আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 2024 সালে আসা প্রশ্নটি। তো প্রশ্নের শুরুতে আমাদের বলা হয়েছে কমন ইমিটর ট্রানজিস্টরের সংযোগ বর্তনীতে 0.85 ভোল্ট ও 1.10 ভোল্ট বিভব প্রয়োগে ইমিটর প্রবাহ 10 মিলিঅ্যাম্পিয়ার ও 14 মিলিঅ্যাম্পিয়ার পাওয়া গেল। একটা ট্রানজিস্টর সংযোগ বর্তনীতে এত ভোল্ট এবং 1.10 ভোল্ট বিভব প্রয়োগ করার ফলে ইমিটর প্রবাহ মানে হচ্ছে আইই এর মান 10 মিলিঅ্যাম্পিয়ার এবং 14 মিলিঅ্যাম্পিয়ার পাওয়া গেল। এবং প্রবাহ বিবর্তন গুণক যাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করা হয়, প্রবাহ বিবর্তন গুণকের মান দেওয়া রয়েছে 0.98। এবং ভার রোধ মানে হচ্ছে কি আমার আর এল এর মান দেওয়া আছে 120 ওহম। গণং প্রশ্নে বলা হয়েছে যে ট্রানজিস্টরটির প্রবাহ লাভ বের করো। প্রবাহ লাভ মানে হচ্ছে কারেন্ট গেইন, যাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি। বিটা ইজ ইকুয়াল টু হোয়াট, তাই আমাদের বের করার কথা বলা হয়েছে। তো আমরা যদি গণং প্রশ্নের সলিউশনে যাই, আমরা দেখব গণং প্রশ্নের শুরুতেই আমাদের দেওয়া আছে প্রবাহ বিবর্তন গুণক। এই যে দেওয়া ছিল প্রবাহ বিবর্তন গুণক, আলফার মান দেওয়া ছিল 0.98 এবং বের করতে হবে প্রবাহ লাভ বিটা ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি যদি এর প্রবাহ বিবর্তন গুণক দেওয়া থাকে আর সেক্ষেত্রে বিটার সাথে একটা সম্পর্ক আছে, আমরা জানি প্রবাহ লাভ বিটা ইজ ইকুয়াল টু আলফা 1 মাইনাস আলফা। তো এখন আমরা আলফার মান বসাবো 0.98, 1 মাইনাস আলফার মান 0.98। এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 49। অতএব ট্রানজিস্টরটি প্রবাহ লাভ হচ্ছে 49। এবার আমরা যদি গহনং প্রশ্নে যাই, বলা হয়েছে উদ্দীপকের ট্রানজিস্টরটি বিবর্তক রূপে ক্রিয়া করবে কিনা। মূলত বিবর্তক বলতে বোঝানো হয়েছে, আমরা বিবর্তকের সংজ্ঞাটা যদি দেখি, যে অন্তগামী দুর্বল সংকেত বহিগামী শক্তিশালী সংকেতে রূপান্তর করে তাকেই বিবর্তক বলে। এখন এখানে যে ইনপুট ভোল্টেজে একটি কমন ইমিটরের ক্ষেত্রে দুটা ভোল্টেজের মান দেওয়া আছে এবং দুইটাই মূলত আমাদের ইনপুট ভোল্টেজের মান দেওয়া আছে। একটি হচ্ছে 0.85 এবং অপরটি হচ্ছে 1.10। এটা হচ্ছে ভি ইনপুটের মান। এখানে দুইটা ভোল্টেজ দেওয়া আছে, দুটি হচ্ছে ভি ইনের মান, ঠিক আছে। তো ইনপুট ভোল্টেজের মানের থেকে যদি আউটপুট ভোল্টেজ অর্থাৎ ভি আউটপুটের মান যদি বেশি আসে, দুইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও যদি আমাদের ভি আউটপুটের, এটা তো ভি ইনপুটের মান, আবার আমরা একটা এই ভোল্টেজের ক্ষেত্রে আমরা ভি আউটপুটের মান বের করব। সেটা যদি ইনপুট থেকে আউটপুট বেশি আসে তাহলে বিবর্তক হিসেবে ক্রিয়া করবে। আবার পরবর্তী ভোল্টেজের ক্ষেত্রে এই যেখানে যে ইনপুট ভোল্টেজটা দেওয়া আছে এর জন্য যদি আমাদের ভি আউটপুটের মানটা বেশি আসে তাহলে সেটাই বিবর্তক হিসাবে ক্রিয়া করবে। আদারওয়াইজ আবার অনেকে করতে পারি কি, বিবর্তক হিসেবে ক্রিয়া করার ক্ষেত্রে ভোল্টেজ গেইন, যাকে আমরা ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইন, প্রথম ভোল্টেজের ক্ষেত্রে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুটের মান বের করে দেখতে পারে, যেটা একের থেকে যদি বেশি হয় তাহলে বিবর্তক হিসেবে ক্রিয়া করবে, আর না হলে একের থেকে কম হলে বিবর্তক হিসেবে ক্রিয়া করবে না। তো আমরা যদি এখন দেখি আমাদের গহনং প্রশ্নের উত্তরে, আমাদের প্রথমে দেওয়া আছে প্রথম ইনপুট ভোল্টেজ। আমাদের প্রথম ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 0.85 ভোল্ট এবং দ্বিতীয় ইনপুট ভোল্টেজ, যেহেতু এখানে দুটা ভোল্টেজ দেওয়া আছে তাই আমি এটাকে ভি ইন প্রাইম দিয়ে বিবেচনা করি, ঠিক আছে। তো এটার মান দেওয়া ছিল 1.10। পরবর্তীতে আমাদের বিভব প্রয়োগ করে ইমিটর প্রবাহ যথাক্রমে 10 মিলিঅ্যাম্পিয়ার এবং 14 মিলিঅ্যাম্পিয়ার হচ্ছে, অর্থাৎ এখানে আইই এর মান দুটা দেওয়া আছে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 40। তো আমরা বলতে পারি প্রথম ইমিটর প্রবাহ আইই ইজ ইকুয়াল টু 10 মিলিঅ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নেয় 10⁻³ দ্বারা গুণ করে, এবং দ্বিতীয় ইমিটর প্রবাহ আইই, এটাকে আমরা যেহেতু আরেকটা দেওয়া আছে তাই এটাকে আমরা আইই প্রাইম ধরে নিলাম, 40 মিলিঅ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার নেয় 10⁻³ দ্বারা গুণ করে। আমাদের উদ্দীপক আরও কিছু দেওয়া ছিল, প্রবাহ বিবর্তন গুণক আলফার মান 0.98 এবং ভার রোধক, যাকে আমরা লোড রেজিস্ট্যান্সও বলতে পারি, যার মান দেওয়া হচ্ছে 120 ওহম। এখন আমরা প্রথম কালেক্টরের ক্ষেত্রে আমরা আইসি হলে প্রথম কালেক্টরের প্রবাহ যদি এই যে প্রথম ইনপুট ভোল্টেজ এটা এবং প্রথমটার ক্ষেত্রে ইমিটর প্রবাহ এটা,
এই ক্ষেত্রে আমাদের কালেক্টর প্রবাহ যদি আইসি হয়, আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইই। এটা কিন্তু আমি আইই লিখেছি, ঠিক আছে। তো এখান থেকে আমার তো হচ্ছে আইই এর মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে, আমি এখান থেকে আইসি এর মানটা বের করব। আইসি সমান সমান আলফা ইন্টু আইই। এখন আলফার মান বসিয়েছি আর আইই এর মান বসিয়েছি, তোমরা পাবো 9.8 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। পরবর্তীতে আমরা এটা তো আমি প্রথম ইনপুট ভোল্টেজ এবং প্রথম ইমিটর প্রবাহের ক্ষেত্রে আমি প্রথম কালেক্টর প্রবাহ বের করছি। তেমনিভাবে আমি পরবর্তীতে দ্বিতীয় ইনপুট ভোল্টেজ এবং দ্বিতীয় ইমিটর প্রবাহের জন্য আমি দ্বিতীয় কালেক্টর প্রবাহ আইসি প্রাইম বের করব, যেটি আমি এভাবে লিখলাম, আইসি প্রাইম ধরলাম। তা আবার আগের মতো আলফা ইজ ইকুয়াল টু আইসি প্রাইম ডিভাইডেড বাই আইই। এখান থেকে আমার আইই প্রাইমের মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে, আমি এখান থেকে আইসি প্রাইমের মান বের করব। তো এখন আলফার মান বসালাম, আইসি প্রাইমের মান বসালাম। তো এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 39.2 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। এখন আমরা প্রথম আউটপুট ভোল্টেজ, এখানে তো আমাদের ভি ইনপুটের মান দেওয়া রয়েছে। আমি বলেছিলাম যদি ভি ইনপুটের থেকে ভি আউটপুটের মান বেশি আসছে তাহলে আমাদের ট্রানজিস্টরটি বিবর্তক হিসেবে ক্রিয়া করবে। তো আমি সেই ক্ষেত্রে প্রথম আউটপুট ভোল্টেজ ভি আউটপুট, আমরা জানি আউটপুট ভোল্টেজের যে রাশিমালা ভি আউটপুট ডিভাইডেড বাই আইসি ইন্টু আরএল। তো প্রথম আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে আমি প্রথম কালেক্টর প্রবাহ আইসির মান পেয়েছিলাম 9.8 ইন্টু 10⁻³ ওই মানটা আমি এখানে বসিয়েছি। ইন্টু আরএল এর মান আমার ভার রোধক ছিল 120 ওহম। এতটুকু ক্যালকুলেট করলে আমি পাবো 1.176 ভোল্ট। এবং পরবর্তীতে আবার আমি দ্বিতীয় আউটপুট ভোল্টেজ ভি, এটাকে যদি ভি আউট ধরি, দ্বিতীয়টার ক্ষেত্রে ভি আউট প্রাইম ধরলাম। এখন সমান আইসি প্রাইম ইন্টু আরএল। দ্বিতীয়টার ক্ষেত্রে আমি যে আইসি প্রাইম বের করেছি 39.2 ইন্টু 10⁻³ ইন্টু আরএল এর মান ভার রোধকের মান ছিল 120 ওহম। তো এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 4.704 ভোল্ট। এখন আমরা গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম ক্ষেত্রে ভি আউটপুটের মান পেয়েছি আমরা এটা। তো প্রথম ক্ষেত্রে ভি আউটপুটের মান হচ্ছে 1.76 এবং প্রথম ক্ষেত্রে আমাদের বর্তনীতে ভি ইনপুটের মান ছিল আমাদের 0.85, যেটি কিনা আমাদের আউটপুটের তুলনায় কি কম। আবার দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভি আউটপুটের প্রাইমের মান পেয়েছি আমরা 4.70 ভোল্ট। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা ভি ইনপুটের মান পেয়েছিলাম 1.10, যেটিও কিনা আমাদের আউটপুটের তুলনায় কি ভি ইনপুটের মানটা কম। সুতরাং আমরা বলতে পারি প্রথম ক্ষেত্রে ভি আউটপুট গ্রেটার দেন ভি ইনপুট এবং দ্বিতীয় ক্ষেত্রে ভি আউটপুট প্রাইম গ্রেটার দেন ভি ইনপুট, অর্থাৎ উভয় ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ অপেক্ষা বেশি, আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ অপেক্ষা কি বেশি। সুতরাং উদ্দীপকের ট্রানজিস্টরকে বিবর্তক হিসাবে ক্রিয়া করে। এটি মূলত আমাদের ছিল গ নং প্রশ্নের উত্তর।